সামনেই লোকসভা ভোট। বিজেপি বাংলার ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে পিছিয়ে নেই শাসক দল তৃণমূলও। তৃণমূল কংগ্রেস ১০ই মার্চ ব্রিগেডের সভামঞ্চ থেকে ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করে। এক নজরে দেখে নেব ৪২টা কেন্দ্রে প্রার্থীর নাম ও তাদের পরিচিতি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে শেয়ার করুন। কোচবিহার থেকে প্রার্থী হয়েছেন জগদীশ চন্দ্র বসুনিয়া। অনেকেই মনে করেন কোচবিহারে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের কারণে প্রার্থী নির্বাচনে লোকাল নেতৃত্বের কোনো রকমই কথা শোনা হয়নি। প্রার্থী নির্বাচন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার থেকে প্রার্থী হয়েছেন প্রকাশজিৎ বারাইক। তিনি আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ। দার্জিলিং থেকে প্রার্থী হয়েছেন গোপাল লামা। জলপাইগুড়ি থেকে প্রার্থী হয়েছেন নির্মল চন্দ্র রায়। নির্মলবাবু সদ্য হওয়া ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয়ী এমএলএ। রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণবাবু ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন রায়গঞ্জ বিধানসভায়। তারপর তৃণমূলে আছেন তিনি। এবারে তাকে লোকসভায় প্রার্থী করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বালুরঘাট থেকে প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র। বিপ্লববাবু বর্ষিয়ান নেতা ও রাজ্যের মন্ত্রীও বটে। মালদা উত্তর থেকে প্রার্থী হয়েছেন প্রসূন ব্যানার্জি। প্রসূনবাবু প্রাক্তন আইপিএস। রায়গঞ্জ রেঞ্জের ডিজি অবস্থায় কর্মরত থাকার সময় অবসর নিয়ে প্রার্থী হন তৃণমূলের পক্ষ থেকে। মালদা দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন শাহনওয়াজ আলী রেহান। ২০১৯ নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে তৃতীয় স্থানে ছিল তৃণমূল। এবারে এই কেন্দ্র থেকে নতুন মুখের ওপর ভরসা রাখল তৃণমূল। বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে প্রার্থী করা হয় বহরমপুর কেন্দ্র থেকে। জঙ্গিপুর থেকে প্রার্থী হয়েছেন খলিলুর রহমান। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী প্রার্থী ছিলেন খলিলুর রহমান। পুনরায় তার উপরেই ভরসা রেখেছে দল। মুর্শিদাবাদ থেকে প্রার্থী হয়েছেন আবু তাহের খান। বিগত নির্বাচনের জয়ী প্রার্থী ছিলেন আবু তাহের খান। পুনরায় তাহের বাবুর উপরেই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। বীরভূম থেকে প্রার্থী হয়েছেন শতাব্দী রায়। অভিনেত্রী, সকলের পরিচিত মুখ। বিগত ৩টি লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে এই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। বোলপুর থেকে প্রার্থী হয়েছেন অসিত কুমার মাল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ১ লক্ষেরও বেশি ভোট পেয়ে বোলপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন অসিত বাবু। পুনরায় তার উপরেই আস্থা রেখেছে দল। আসানসোল থেকে প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয় বাবুল সুপ্রিয় এবং পরে তিনি সাংসদ পদে পদত্যাগ করে তৃণমূলে আসেন এবং উপনির্বাচনে আসানসোলে তৃণমূলের প্রার্থী করায় শত্রুঘ্ন সিনহাকে। বর্ধমান পূর্ব থেকে প্রার্থী হয়েছেন শর্মিলা সরকার। গত নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী সুনীল মণ্ডলের টিকিট কেটে প্রার্থী করা হলো মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর শর্মিলা সরকারকে। বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ। ১৯৮৩ সালের ওয়ার্ল্ড কাপ জয়ী ভারতের ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন কীর্তি আজাদ। হাওড়া থেকে প্রার্থী হয়েছেন প্রসূন ব্যানার্জি। বিগত ৩টি লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্রের তৃণমূলের সাংসদ প্রসূন ব্যানার্জি। পুনরায় তার উপরেই ভরসা রেখেছে তৃণমূল। উলুবেড়িয়া থেকে প্রার্থী হয়েছেন সাজদা আহমেদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্র থেকে ২ লক্ষ বেশি ভোটে জয়ী হয়েছিলেন তিনি। পুনরায় তাকেই প্রার্থী করা হলো এই কেন্দ্র থেকে। শ্রীরামপুর থেকে প্রার্থী হয়েছেন কল্যাণ ব্যানার্জি। বিখ্যাত আইনজীবী এবং বিগত ৩টি লোকসভা নির্বাচনে শ্রীরামপুরের সাংসদ। হুগলি থেকে প্রার্থী হয়েছেন রচনা ব্যানার্জি। বিখ্যাত অভিনেত্রী এবং টিভির পর্দায় পরিচিত মুখ রচনা ব্যানার্জিকে হুগলি কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। আরামবাগ থেকে প্রার্থী হয়েছেন মিতালি বাগ। ১০ বছরের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে সরিয়ে এবার প্রার্থী করা হয় মিতালি বাগকে। কৃষ্ণনগর থেকে প্রার্থী করা হয় মহুয়া মৈত্রকে। ২০১৯ সালে কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী মহুয়া মৈত্রের উপরেই পুনরায় ভরসা রাখল তৃণমূল। রানাঘাট থেকে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপিতে জয়ী হয়েছিলেন মুকুটমণি। তৃণমূলের প্রার্থী ঘোষণা দুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এবার সেই মুকুটমণিকেই রানাঘাটের কেন্দ্র থেকে প্রার্থী করল তৃণমূল। বনগাঁ থেকে প্রার্থী করা হলো বিশ্বজিৎ দাসকে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রার্থী করা হয় বনগাঁ থেকে। ব্যারাকপুর থেকে প্রার্থী করা হলো পার্থ ভৌমিককে। এই কেন্দ্রে জয়ী প্রার্থী অর্জুন সিংয়ের টিকিট কেটে প্রার্থী করা হলো রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। দমদম থেকে প্রার্থী করা হলো সৌগত রায়কে। বর্ষিয়ান নেতা এবং দমদম কেন্দ্র থেকে গত ৩বারের
সাংসদকেই পুনরায় প্রার্থী করল তৃণমূল। বসিরহাট থেকে প্রার্থী করা হলো হাজী নুরুল ইসলামকে। 2019 সালে তৃণমূলের টিকিট বসিরহাট কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন তিনি। 10 বছর পর আবার তাকে এই কেন্দ্র থেকে প্রার্থী করল তৃণমূল। বারাসাত থেকে প্রার্থী করা হয় কাকলি ঘোষ দস্তিদারকে। তৃণমূলের নেত্রী এবং এই কেন্দ্রের জয়ী সাংসদকেই আবার প্রার্থী করেছে তৃণমূল। জয়নগর থেকে প্রার্থী করা হলো প্রতিমা মণ্ডলকে। বিগত নির্বাচনে 3 লক্ষের বেশি ভোটে জয়লাভ করেন প্রতিমা মণ্ডল। পুনরায় তাকেই প্রার্থী করেছে তৃণমূল। মথুরাপুর থেকে প্রার্থী করা হলো বাপ্পি হালদারকে। তৃণমূল তার জয়ী প্রার্থী চৌধুরী মোহন জাতুয়াকে সরিয়ে মথুরাপুর থেকে প্রার্থী করে বাপ্পি হালদারকে। ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করা হলো অভিষেক ব্যানার্জিকে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি লড়বে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। যাদবপুর ঠিক করা হলো সায়নী ঘোষকে। জয়ী প্রার্থী মিমি চক্রবর্তীকে সরিয়ে যাদবপুর থেকে প্রার্থী করা হয় যুবনেত্রী সায়নী ঘোষকে। কলকাতা উত্তর থেকে প্রার্থী করা হলো সুদীপ ব্যানার্জিকে। দলের অন্দরে প্রচুর অভিযোগ থাকার পরও পুনরায় সুদীপ ব্যানার্জিকেই প্রার্থী করল তৃণমূল। কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী করা হলো মালা রায়কে। 2019 সালের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে প্রায় 1.5 লক্ষটা বেশি ভোটে জয়লাভ করেছেন মালা রায়। আবারও তাকেই প্রার্থী করা হলো এই কেন্দ্র থেকে। তমলুক থেকে প্রার্থী করা হলো দেবাংশু ভট্টাচার্যকে। তরুণ তর্কী নেতা ও তৃণমূলের মুখপাত্র দেবাংশুকে করা হলো তমলুকের প্রার্থী। কাঁথি থেকে প্রার্থী করা হলো উত্তম বারিককে। 2019 সালে লোকসভা নির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। তার বিজেপিতে প্রত্যাবর্তনের পর এই কেন্দ্র থেকে উত্তম বারিককে প্রার্থী করল তৃণমূল। ঘাটাল থেকে প্রার্থী করা হলো দীপক অধিকারীকে। বিগত 2টি নির্বাচনের সাংসদ ও বিখ্যাত টলিউড অভিনেতা দেব হলেন ঘাটাল কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। মেদিনীপুর থেকে প্রার্থী করা হলো জুন মালিয়াকে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করা হলো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের। ঝাড়গ্রাম থেকে প্রার্থী করা হলো কালীপদ সরেনকে। পুরুলিয়া থেকে প্রার্থী করা হলো শান্তিরাম মাহাতোকে। বাঁকুড়া থেকে প্রার্থী করা হলো অরূপ চক্রবর্তীকে। তালডাংরার বিধায়ক অরূপ বাবুকে লোকসভা ভোটে বাঁকুড়া কেন্দ্র থেকে মাঠে নামালো তৃণমূল। বিষ্ণুপুর থেকে প্রার্থী করা হলো সুজাতা মণ্ডল খাঁকে। পশ্চিমবঙ্গ নির্বাচনের ইতিহাসে এক উল্লেখযোগ্য লড়াইয়ের কেন্দ্র হতে চলেছে বিষ্ণুপুর। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল